জয় হিন্দ বন্ধুরা। ভারতের রক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রাগ তখনই সব থেকে বেশি বের হয় যখন একজন স্পোক্স পারসন তার অকাতের থেকে বেশি কিছু বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, কেননা তাদের কাছে এতটা ক্যাপাবিলিটি নেই যে ভারতের সামনে মাত্র কয়েক সেকেন্ডও টিকে থাকতে পারে, কিন্তু এদের এতটাই এখন পেছনের পাওয়ার বেড়ে গেছে যে ভারতকে পরিণাম ভোগার কথা বলছে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি বাংলাদেশের স্পোক পারসন ফাতেমা বেগমের, যিনি এখন বড় বড় লেকচারবাজিতে নেমে পড়েছে, এমনকি ভারতের পরিণাম ভোগারও কথা বলছে। তো এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি স্পোকসপারসন ফাতেমা বেগম ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, জিহাদিদের সমর্থনকারী, জিহাদি উৎপাদনকারী, জিহাদি তৈরিকারী, এই ফাতেমা বেগমের বক্তব্য এটাই যে তাদের দেশের ঘরের ভেতরে বর্তমান সময়ে ক্ষমতায় চ্যুতহীন শেখ হাসিনা সরকারকে বা শেখ হাসিনাকে আগে থেকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের ঘরের ভেতরে। ভারত এখানেই থেমে থাকেনি, শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে ভারত তার নিজের ঘরের ভেতরে উৎপত্তি করতে দিচ্ছে। মানে শেখ হাসিনার আওয়ামী লীগের পার্টির যে শাখা, সেটা নাকি ভারতের কলকাতা আর দিল্লিতে খুলে দিয়েছে। ভারত সরকার শেখ হাসিনা পার্টির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ঘরের ভেতরে যেন ক্ষতি করতে পারে। এখানে শেষ নয়, ভারত সরকার শেখ হাসিনার দলের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ঘরের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য এই সবকিছুকে করছে, এমনটাই দাবি রয়েছে বাংলাদেশের বিদেশি স্পোক পারসন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ফাতেমা বেগমের। উনার দাবি এখানেই থেমে থাকেনি, উনি দাবি তো এটা পর্যন্ত করে দিয়েছে যে বাংলাদেশের শেখ হাসিনার পার্টির অনেক লোক ভারত সরকারের সাথে মিলে রয়েছে, এমনকি ভারত সরকারের সাথে একসাথে মিলে তারা বাংলাদেশের বর্তমান সময়ে ক্ষমতায় থাকা সুদখোর, পিচাচ, ছোটলোক, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী ইউনূস চাচার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এর সাথে দাবি এটাও করেছে ভারত সরকার কখনো চায় না যে ডক্টর ইউনূস বা সুদখোর পিচাচ ইউনূস বর্তমান সময়ে পাকিস্তান, চীন আর তুর্কির সাথে সম্পর্ককে ভালো করুক, সেটা ভারত কখনোই চায় না। এমনকি কিছুদিন আগে বাংলাদেশ যে চীনের থেকে যে র্যাডার কিনেছে, সেই র্যাডার গুলোকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ডিপ্লয় করুক, এটাও ভারত কখনো চায় না। বর্তমান সময়ে বাংলাদেশ যদি চিকেন নেক কোনো কিছু বলে, সেটাও ভারতের গায়ে গিয়ে লাগে। এক কথায় ভারতকে নিয়ে বাংলাদেশ কোনো কিছু বললেই সেই জিনিসটা ভারতের গায়ে গিয়ে একদম এঁটে ধরে। ঠিক এরকম টাইপের স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের বিদেশি প্রবক্তা। তো এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি প্রবক্তা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী ফাতেমা বেগমের এই স্টেটমেন্টের উপরে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং ভীষণভাবে ভড়কে যায়। উনি তার পাল্টা রিপ্লাই দিয়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী ফাতেমা বেগমকে তার ভাষায় তাকে যোগ্য জবাব দিয়ে জানিয়েছে যে বর্তমান সময়ে যে একজন স্পোক্স পারসনের কাজটা কি, সেটা আগে ভালো করে এই ব্যক্তিটিকে বোঝা উচিত। কেননা একজন স্পোক্স পারসনের কাজ হচ্ছে উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করা, দুটো দেশের পরিস্থিতিকে কন্ট্রোলে আনা, এমনকি দেশের জনতা, দেশের সাধারণ মানুষের মনের ভেতরে একটা পজিটিভ ছবি তৈরি করে যেন দুই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেটাকে নিয়ন্ত্রিত আনা, সেটাকে কন্ট্রোলে আনা। কিন্তু বর্তমান সময়ে ফাতেমা বেগম তিনি কি করছেন, উল্টে এই সমস্ত করার কিছু বদলে বা অ্যাকচুয়ালি ওনার যে কাজ, একজন বিদেশি স্পোক পারসনের যে কর্তব্য বা কাজ হয়ে থাকে, সেটাকে ভুলে গিয়ে বা তার অকাতকে ভুলে গিয়ে উল্টে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আরো বড় একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। আর এই সিচুয়েশন এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সরাসরি যুদ্ধের প্রসঙ্গ টেনে আনছে। সহজ সরল প্রশ্ন এখানে আমার মনে একটা থাকে যে তারা যে এত যুদ্ধের জিগির তোলে, ভারতের সামনে যুদ্ধের জিগির তোলা এই সমস্ত কাঠমোল্লা বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, টুপি দিয়ে রাখা ব্যক্তিগুলো বা এই সমস্ত নারীগুলো কতক্ষণ টিকে থাকতে পারবে, এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে রাজনাথ সিং, বিদেশি প্রবক্তা ফাতেমা বেগম আর বর্তমান সময়ে সুদখোর, পিচাচ, ছোটলোক, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী ইউনূস চাচা দুজনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারত তার পড়শি দেশের সঙ্গে কখনোই উত্তপ্ত পরিস্থিতি বা যুদ্ধের জিগির তোলা বা যুদ্ধ ভাব কখনো চায় না। কিন্তু যদি ভারতের দিকে আঙুল তুলে এরকম পরিস্থিতি কেউ তৈরি করে বা তারা যদি কেউ যুদ্ধ চায়, তাহলে কিন্তু ভারতও সেখানে একদম চুপচাপ বসে থাকবে না। ভারত কাকে কিভাবে কোথায় যোগ্য জবাব দিতে হয় সেটা ভারত ভালোভাবেই জানে, এমনকি সেটা দেখে আসছে। রাজনাথ সিং এটাও বলেছে যে বর্তমান সময়ে বাংলাদেশ সেনার কোনো প্রয়োজনই ছিল না চিকেন নেকের কাছে চাইনিজ রাডার আর মিসাইলকে ডিপ্লয় করা। এতদিন পর্যন্ত তো কোনো প্রয়োজন হয়নি, আজ কেন প্রয়োজন হলো? এটা ছাড়াও বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় থাকা সরকার
পাকিস্তানের জেনারেলকে ডেকে এনে তার হাতে যে পুস্তক ধরিয়ে দিয়েছে বা বই ধরিয়ে দিয়েছে, সেই বইয়ে ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোকে তাদের দেশের মধ্যে ঢুকিয়ে একটা সম্পূর্ণ যে ম্যাপসা বা যে একটা বিবাদিত ম্যাপকে তারা তৈরি করে উপহার দিয়েছে। এই বিবাদিত মতগুলোকে বা বিবাদিত ছবিগুলোকে তুলে তারা কি বোঝাতে চাইছে? আপনারা যদি অল ওভার একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে সুদখোর পিচাস ছোট লোক ইউনূস চাচা ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোকে বিলীন করে দিয়ে তারা সেখানে পাকিস্তান চীনের হাতে তুলে দিতে চাইছে। এটাই হচ্ছে বর্তমান সময়ে সুদখোর পিচাস মোহাম্মদ ইউনূস চাচার তাদের ক্ষমতায় থাকা সরকার আর বর্তমান সময়ে ক্ষমতায় থাকা যে সমস্ত লোকগুলো রয়েছে তারা এটাই চায়। ভারতকে ভড়কে দিয়ে তারা চাইছে যে আমাদের পূর্বোত্তর যে রাজ্যগুলো আছে সেগুলো নকশার মধ্যে ঢুকিয়ে নিয়ে সেগুলো নিজেদের বলে দাবি করা। আর এই সবকিছু করার জন্য তারা চীন আর পাকিস্তানের সাহায্যকে পর্যন্ত নিচ্ছে, সেটা আমি আপনি সকলে ভালো করে জানেন। আর এই মুহূর্তে তাদেরই বিদেশি প্রবক্তা ফাতেমা বেগম ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উনি জানাচ্ছে যে ভারতের ব্যবহার ঠিক নেই, ভারত ওই অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। ভারত একজন দানাশাহী দেশ, ভারত সেখানে যুদ্ধের জিগির করার জন্য বা যুদ্ধ করার জন্য সমস্ত রকম প্রিপারেশন নিচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, বর্তমান সময়ে ক্ষমতায় থাকা বাংলাদেশের সুদখোর পিচাস ছোট লোক ইউনূস চাচা কোন হিসাবে তার পেইন্টিং এ ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোকে তাদের মধ্যে দেখিয়ে পাকিস্তান হাতে তুলে দিয়েছে? এর উদ্দেশ্যই বা কি? কেননা সেই দেশের কোন সাধারণ পাবলিক বা সাধারণ জনতা তারা যদি এই কাজটা করতো, এটা কিন্তু এত বড় ইম্প্যাক্ট করতো না। আমি বাংলাদেশকে নিয়ে যত বাজে মন্তব্য বা খারাপ ভাবে প্রেজেন্ট করি না কেন, এতেও সেই দেশের কোনো এফেক্ট পড়বে না। কিন্তু যখনই আমার দেশের কোনো বড় পার্টির নেতা বা লিডার বা কোনো একজন বড় ক্ষমতায় থাকা দলের নেতা যখন এই সমস্ত কথাগুলো বলবে, তখন সেটা কিন্তু গোটা দেশকে প্রেজেন্ট করে। সো এখানে ইউনূস চাচা কি বোঝাতে চাইছে এই বিবাদিত পেন্টিং এর মাধ্যমে আর এই ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোকে জয়েন্ট ছবির মাধ্যমে পাকিস্তান হাতে তুলে দিয়ে, সেটা আমি আপনি আপনারা সকলেই বোঝেন। অন্যদিকে বাংলাদেশের বিদেশি প্রবক্তা যে দাবি করেছে যে শেখ হাসিনার পার্টি কলকাতা দিল্লিতে রয়েছে, এমনটা ভারতে কখনো হওয়া সম্ভব নয়। কেননা ভারতের সংবিধান অনুসারে অন্য কোনো দেশের পার্টির নেতা হোক বা অন্য কোনো দেশের পার্টির সংস্থা বা তাদের সেই সমস্ত কার্যালয়গুলোকে ভারতের ভেতরে তৈরি করা আমাদের সেটা সংবিধানে নেই। তাই পরবর্তী টাইমে বিদেশি প্রবক্তার কাজ কি সেটা জেনে শুনে আমাদের উপর যেন মিথ্যা আরোপ না লাগায়। এর সাথে সাথে এটাও একটা কথা বলে দিই, ভারতের ওপর যদি কেউ যদি আঙুল তোলে বা ভারতের ক্ষতি সাধনের যদি কেউ চেষ্টা করে, তাহলে ভারত কিন্তু সেই সমস্ত দেশের ঘরের ভেতরে ঢুকে যোগ্য জবাব দিতে কোনো হেসকায় না, এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বন্ধুরা, এবার আপনারা বলুন রাজনাথ সিং এর রিপ্লাই কমেন্টটা কেমন ছিল? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান।